সাউথ কোরিয়াতে এই প্রথমবার আমি হালিম রান্না করছি। হালিম আমাদের বাঙালিদের সবারই মোটামুটি পছন্দ। আমার বাসায় যদিও আমার তেমন পছন্দ না, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। সো আমি যেহেতু রাঁধুনি হালিম মিক্সটা পেয়েছি, তো এটা নিয়ে এসেছি এবং ওইটাই রান্না করবো আজকে। ফার্স্টে মাংসটা কষিয়ে নিলাম এবং একটুখানি পেঁয়াজটা ব্রাউন করার পরেই কিন্তু মাংসটা দিয়েছি। আর আমার মনে হয় মোটামুটি আপনারা সবাই হালিম রান্না পারেন, তারপরে আমি আমার প্রসেসটা শেয়ার করছি যেহেতু আমার হাজব্যান্ডের ফিডব্যাকটা খুব ভালো ছিল। এখানে আমি যে মিক্সটা ছিল, যেটা রেডিমেড ছিল, আমি জাস্ট শুধু ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর আমি আমার মাংসটা ভালো করে কষিয়ে হালকা তেলটা যখন উঠে এসেছে তখনই আমি আমার মশলাগুলো দিব। আমার মনে হয় এভাবে দিলে টেস্টটা একটু বাড়ে, যদিও একদম পেঁয়াজটা কাঁচা কাঁচা দিলে ভালো লাগে না, একটা স্মেল থাকে। তো তারপরে আমি আদা দিয়ে দিয়েছি, হালকা একটু আদা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি গিয়ে হালকা একটু মরিচ, হলুদ, ধনিয়া এবং জিরা, মানে একদম হালকা হালকা করে দিয়ে আমি ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তারপর গিয়ে আমি যেটা মশলাটা থাকে রাঁধুনি মিক্সে, দুটো থাকে, একটা মিশ্রণ আর একটা মশলা, সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ভুল করেছি, আমি একদম পুরোটাই দিয়ে দিয়েছি। যদিও লাস্টের দিকে আপনি যদি বাগার না দেন তাহলে কিন্তু আপনাকে হাফ দিতে হবে, আর 1 চামচের মতো, হাফ না 1 চামচের মতো রেখে তারপর বাকিটা দিতে হবে। তো মাংসটা একটু কষিয়ে নিব, হালকা একটু পানি দিয়েছিলাম, হালকা অল্প একটু, যাতে লেগে না যায়। তারপরে খানিকটা কষিয়ে 70%-এর মতো রান্না করে দেন আমি হালিম মিক্সটা দিয়ে দিয়েছি। তারপর জাস্ট জাল নিয়ে দিতে হয়, আর আমি লাস্টে একটুখানি বেরেস্তা করে উপরে ছিটিয়ে দিয়েছিলাম। ট্রাস্ট মি, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যারা এটা এখনও ট্রাই করেননি, যদিও মনে হয় মোটামুটি সবাই ট্রাই করেছেন, তারপরেও যদি আমার মতো কেউ থেকে থাকেন তাহলে ট্রাই করতে পারেন, অনেক মজা।